ওগো আমার চম্পকের দাঁতি জ্ঞাতি আত্মীয় স্বজন মায়েরা যা আছেন, আপনাদের কাছে আমার করে জোরে মিনতি, আপনারাও আমার পুত্রের মঙ্গল চেয়ে নেবেন। সবাই আশীর্বাদ করবেন যেন করে আমার পুত্র লক্ষ্মীন্দরে আমি ভালোভাবে বিবাহ দিয়ে ফিরে আসতে পারি। তাই যাবার বেলায় আপনারা সবাই মিলে উলধ্বনি জয় ধ্বনি দিয়ে বিদায় করুন। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা? তুমি বর্ণে ব্রাহ্মণী? সত্যই বাবা। কেন এসেছো মোর কাছে? এসেছি আপনার কাছে ভিক্ষা চাইতে বাবা। ভিক্ষা? হ্যাঁ। তুমি জানো না বৃদ্ধা ব্রাহ্মণী চম্পক জীবনে মরে না, রাত্রাকালে এক মুষ্টি অন্যতে দূরে থাক, একটা কানা করিও কাকু আমি প্রদান করি না বাবা। তাই তো আমি যেন 7 দিন ধরে অনাহারে আছি বাবা। তাই আমায় কিছু ভিক্ষা দিলে আমি তোমার যেন মঙ্গল হবে। বুঝেছি। তাই তো বাধ্যের কোলাহল শুনে তুমি ছুটে এসেছ, দাঁড়িয়েছ রাস্তার মাঝখানে ভিক্ষা ভিক্ষা বলে। বিচলিত করো না মরে, দাদা ভিক্ষা নাহি দেব তোরে। এ কি বলছো বাবা? ওই তো দেখতে পাই যে তোমাদের সেই বদন ডালায় রয়েছে সেই পুষ্প, আমায় কিছু পুষ্প ভিক্ষে দাও। চলে যাবো। বৃদ্ধা ব্রাহ্মণী তুমি তাহলে যাবে না ভিক্ষা না পেলে? আমায় যদি ভিক্ষা না দাও আমি যেন তোমার পথখানি ছেড়ে দিব না। বটে বটে বটে, ভিক্ষা না পেলে তুমি আমার পথ ছেড়ে দেবে না? তাহলে আয় রে বৃদ্ধা ব্রাহ্মণী, ভিক্ষাই হবে তোমার শ্রেষ্ঠ পাওনা। তার পরিবর্তে এবার নারীরে চিনতে পারলে না তুমি? কণ্ঠস্বর শুনি সর্পদেবী আমি, মনসাই আমার নাম। ওরে প্রবল ভারপতি শুনি সর্প নিয়ে দর্প করে তেল মুড়ি কানি, চম্পকের যত বড় যাত্রী আছে ওর পাশে, একদমে দশটি দিয়েছি হাতে হাতে, সর্প দর্প চূর্ণ করব প্রচন্ড প্রহারে। মহামর তুমি চন্দ্রধর, মহামর তুমি অনুকোটি নাচারি প্রিয় পহরণ, তাহারে দেখাও তুমি প্রহারের ভয়। তাহলে কি ভুলে গেছো এক এক 14 ডিঙ্গা কালি দহে ডুবি আছি তবু পারিস হারা দেবার পৌরষ। ও পৌরষের পূজারি আমি। তাহলে কি আরো ভুলে গেছো সদাগর এক এক 6 পুত্র গ্রাসী আছে তবু? আরে এক পুত্র লক্ষ্মী ধরব, 7 পুত্র সম। সেও যদি যাই তোমালয়ে অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে আমি পুজোর ভিক্ষা নেব বলে, আজ তুমি আমায় পুজো ভিক্ষা না দিয়ে করেছো চরম অপমান। তোমার শ্রেষ্ঠ পাওনা তাই না? তুই যে বড় আশা আকাঙ্ক্ষা এসেছিস মোর কাছে ভিক্ষা খাবার ধরে মুষ্টি ভরে অশ্ব দেব। কি করলে তুমি? আজ তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে মুষ্টি ভরে পথের ধুলো দিলে তুমি মোর অঙ্গে। ভুল করছো সদাগর, এক এক করে
সকল দেবী দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছ তুমি পুত্রের বিবাহ দিতে, তাই মা বলে একবার তুমি আমার চরণে পুষ্প দাও। বলে সম্ভাষিত করবো তোরে, তোরে এক চক্ষু কানি কি করে আশা করি দাদা। তাই বুঝি, তাই না? হ্যাঁ চন্দ্রধর, একবারে যদি তুমি আমায় পুজো ভিক্ষা দিতে তাহলে ফিরে যেতাম আমার শরীরে কানি আমি আর মানি না, পুজো তবে আমি তোমার পূজাই করি। চন্দ্রধর, দেবী মনসাকে এভাবে তুমি অপমান করতে পারো না। তুমি জানো না আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে তোমার কি হবে? কি হবে? আরে যেই বা করে আমার পূজা করে জলে হয় ও রাজা, ওরে ও আরে যেই বা করে আমার পূজা করে জলে হয় ও রাজা, ওরে ও আরে আগে দাহ মনসার পূজা কি ওরে ও আরে যে হস্তে বুঝাবে শিব ষোলো পানি, সে হস্তে নাহি নাকাই বুঝব চেগরে কারি, যতনে কাটিয়া দেব দেখের মাংস আহুতি, তথাপি হবে না তোমার চরণে পুষ্পাঞ্জলি। চন্দ্রধর, ভুল করছো তুমি সদাগর। আমি আছি ভাগ্যবান, কিছুই করিতে পারিস না। তুমি জানো না আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমার কি হবে? আরে যেই বা করে আমার পূজা করে যাবে হয় ও রাজা, ওরে ও আরে যেই বা করে আমার পূজা করে যাবে হয় ও রাজা, ওরে ও আরে আগে দাহ মনসার পূজা কি ওরে ও আরে যেই বা করি আমার পূজা তার করি আমি ঘরে রাজা, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমায় আরো রাজা করে তুলবো। যাও আরে যেই বাস মারে আমার লাঠি চার বাড়ি কান্না কাটি, ওরে ও আরে আয়। আরে যেই বা মারে আমার লাঠি চার বাড়ি কান্না কাটি, ওরে ও হ্যালো। আরে আয়। হ্যাঁ চাঁদ, হ্যাঁ ও কি সদাগর আগে দাহ মনসার পূজা কি ওরে ও আরে কিছুই করিতে পারিস না তুই মোহর, স্ফুটেকে দিয়ে পাথর করিয়াছি লৌহ বাসর, পরে বায়ু প্রবেশের পথ নেই বাস। চন্দ্রধর, এই দ্বন্দ্ব তুমি বন্ধ করে সদাগর, এই দ্বন্দ্ব বন্ধ করে একবারে মা বলে মোর চরণে পুজো দাও। হবে না, তোমার মঙ্গল হবে, চম্পকবাসীর মঙ্গল হবে, মঙ্গল হবে তোমার পুত্র লক্ষ্মী। প্রয়োজনে রাখি মোর দাদা সম্মুখতে মোর অনেক দূরে, নইলে হামতলা নথি নিক্ষেপ করব তোর মস্তকে।
বানিয়েছো, ভালোই করেছো সদাগর। কারণ সেই বাসর থেকে তোমার পুত্র লক্ষিন্দরকে কেড়ে নিতে আমার কোনো অসুবিধাই হবে না। ও তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। স্ফটিকে দিয়া পাথর বানায়া চলো বাসর, আরে স্ফটিকে দিয়া পাথর বানায়া চলো বাসর। আরে কি করে রাখবি দুষ্ট দুর্লভ লক্ষিন্দর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। চন্দ্রধর, পুত্রের যখন বিবাহ দিতে যাচ্ছ, তাই পুত্রের জন্য দেবী মনসার কাছে একবার বর ভিক্ষা প্রয়োজন যখন নেই, আমি তোমার পুত্রকে বর দিচ্ছি। যাও যাও চন্দ্রধর, পুত্রের বিবাহ দিতে উজ্জয়িনী নগরে ফিরে এসে আর রাখবে যখন বাসর ঘরে আমার বিষাক্ত কাল সারবে, তোমার পুত্র লক্ষিন্দরকে করবে যা যা স্ফুটে কেটে দিয়ে পাথর করেছে লৌহ বাসর, চারিদিকে রাখবো প্রহরী। কোনটা কোনটা দিয়ে প্রবেশ করবি তুই? ঢেমনা ভাতারি